মুর্শিদাবাদে আবারও হিন্দু খুন। ভালো করে খবরটি শুনুন। এই মুহূর্তে মর্মান্তিক দুঃখজনক ঘটনা। আবার সুতি হারুয়া পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়ে চেন্নাইতে খুন। অভিযোগ গম্ভীরা পরিযায়ী শ্রমিকের পরিবারের। মুর্শিদাবাদ থেকে চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে খুন হয়ে গেলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানা এলাকার এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম অময় মাঝি, বয়স 28। তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার হারুয়া পঞ্চায়েতের গম্ভীরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গম্ভীরা গ্রামের বাসিন্দা অময় গত বছর দুর্গাপুজোর সময় চেন্নাইয়ের কাছে তাম্বারাম নামে একটি এলাকায় বহুতল নির্মাণের কাজ করতে গিয়েছিলেন। সোমবার বিকেলে সেখানেই তার দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ অময়কে চেন্নাইতে খুন করা হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার চেন্নাইয়ের একটি হাসপাতালে অময়ের দেহের ময়নাতদন্ত হবে, তারপর তার দেহ মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের বাড়িতে বৃদ্ধ মা এবং স্ত্রী ছাড়াও 3 নাবালক সন্তান রয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন অময়। চেন্নাইতে কাজ করতে গিয়ে তার মৃত্যুর ঘটনায় অথৈ জলে পড়েছে গোটা পরিবার। চেন্নাই থেকে অময়ের দেহ ফিরিয়ে নিয়ে আসার আর্থিক সঙ্গতি পরিবারের না থাকায় গোটা গ্রাম মঙ্গলবার সকাল থেকে একত্রিত হয়ে চাঁদা তুলে অর্থ জোগাড় করে চেন্নাই থেকে তার দেহ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছে। বাংলাদেশে দীপচন্দ্র দাসের সাথে যে ঘটনা ঘটেছে অতীব নিন্দনীয়। আইনের মাধ্যমে সকল অপরাধীদের আমি ফাঁসি চাই। এর সাথে আমি আরও বলতে চাই, যারা বাংলাদেশে দীপচন্দ্র দাসের জন্য মায়াকান্না কেঁদেছে, আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস দিয়েছে, তাদেরকে আমি বলতে চাই যে বাংলাদেশের হিন্দু হিন্দু আর ভারতের হিন্দু হিন্দু নয়। কেন বললাম এই কথাটি? তাহলে শুনুন। বাংলাদেশের হিন্দু মারা গেল, তার জন্য মায়াকান্না, আর্থিক সহায়তা ও পাশে থাকার আশ্বাস, অথচ ভারতে কেরালাতে 2025 17ই ডিসেম্বরে রামনারায়ণ বাঘেল একজন হিন্দু ব্যক্তি, তাকে হত্যা করা হলো। কই তার জন্য তো একটু মায়া কান্না কানতে দেখতে পেলাম না ওই সব লোকদেরকে। তার তো পাশে, তার পরিবারের পাশে তো কাউকে দেখতে পেলাম না। তার জন্য তো একটি মুখের কথাও কাউকে বলতে দেখলাম না ওই সব লোকদেরকে, যারা বাংলাদেশের দীপচন্দ্র দাসের ব্যাপারে মায়া কান্না কাঁদছিল, আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই তো কিছুদিন আগে অর্থাৎ 2026 12ই জানুয়ারিতে মুর্শিদাবাদের একজন হিন্দুকে হত্যা করা হলো। কি নাম? অময় মাঝি তার নাম। ওই সব লোকদেরকে তো দেখতে পেলাম না অময় মাঝির পরিবারের পাশে। তাকে আর্থিক সহায়তা করেনি, তাদের পাশেও আসেনি এবং তাদের জন্য মায়া কান্নাও কাঁদেনি। ও, বাংলাদেশের হিন্দুর জন্য মায়া কান্না কাঁদলে, আর্থিক সহায়তা করলে রাজনৈতিক ফায়দা রয়েছে, আর ভারতের হিন্দুর পাশে থাকলে মায়া কান্না কাঁদলে রাজনৈতিক ফায়দা নেই। এই ধরনের নোংরা মানুষের মুখে আমি দাঁড়িয়ে প্রসাব করি।